বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা ঘরোয়াভাবে ফালুদা বানাবো। প্রথমে আমরা একটা পাতিলে পানি গরম হতে দিয়ে দিলাম। পানিটাও ব্লক ওঠার পরে আমরা দিয়ে দিলাম সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সাবুদানাগুলো সিদ্ধ হলে আমরা উঠাই পানিটা ছেঁকে নিব। তারপর আবার পানি দিয়ে দিলাম একই পাতিলে। এখন আমরা নুডলস সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। নুডলসটা সিদ্ধ হলেই পানি থেকে ছেঁকে উঠাই নিব। সাবুদানা নুডলস সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দুধ দিয়ে দিলাম। দুধটা উতলানোর পরে আমরা দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তারপর চিনিটা মিক্স করে দিব। এখানে সামান্য পরিমাণ লবণও দিতে হবে। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আমরা একটু সামান্য করে লবণ ইউজ করি। লবণ ইউজ করলে জিনিসটা মনে হয় বেশি ভালো হয়। এখন আমাদের দুধটা আবার মিক্স করে উতলানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা একটা বড় বলে প্রথমে সিদ্ধ করা সাবুগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। এবার আমরা রেডি করা দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে এগুলোর সাথে ভালো করে মিক্স করে দিব। এটা ঘরোয়াভাবে ফালুদা বানানো। ফালুদা মিক্স কিনে আনি বানানোগুলা বেশি রং থাকে, ইফতারের জন্য ওগুলো ভালো হয় না। ইফতারে এইভাবে ঘরোয়াভাবে একটা ফালুদা বানায় আপনি ফ্রিজে রাখি খাবেন, আপনার মন শান্তি হয়ে যাবে। এখন আমরা দিয়ে দিচ্ছি আপেল কুচি। ছোট ছোট করে আপেল কুচি করে রাখছি। আপেল কুচিটা দিয়ে দিলাম। আপনারা এখানে ইচ্ছা মতো ঘরে যতটা ফল থাকে সব ফল দিতে পারেন। টক জাতীয় না, মিষ্টি জাতীয় সব ফল। একটা আপেলের বিচি পড়ে গেছিলো, বিচিটা উঠাই নিলাম। ফালুদা মিক্স অনেকে পছন্দ করে, আমার খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আঙ্গুর কুচি করে। আঙ্গুরটাও আবার মিক্স করে দিলাম। এখন দিয়ে দিব এখন আমরা দিয়ে দিব কলা। ছোট ছোট করে টুকরা করা কলা দিয়ে দিব। এখানে আপনারা আম, লাল আঙ্গুর, ডালিম, আনার যা আছে তাই দিতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।